নির্বাচন নিয়ে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এখনও কাটছে না। রোববার অন্তত ২-৩টা আন্দোলনের ব্যাপার ছিল। সেই আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আন্দোলন একটা সক্রিয় হয়েছে, আর একটা চলছে। ছাত্রদের আন্দোলন অর্থাৎ মানে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে ছাত্ররা আবার নামার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ওপরে চড়াও হয়েছিল পুলিশ রাজধানীতে। ওইদিকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট কর্মসূচি চলছে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর তুলে দেবে না। সচিবালয়ে একটা আন্দোলন দানা বেঁধে ওঠার আবারও সম্ভাবনা ছিল, যেটা আমরা জানি। সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে, এবং সেখানে অনেকেই পেছন থেকে ইন্ধন দিচ্ছে এরকম খবর শোনা যাচ্ছিল। সেই আন্দোলনটা দানা বেঁধে উঠতে আমরা দেখিনি, যদিও প্রশাসনে এক ধরনের মানে চাপা উত্তেজনা চলছে। সেরকম একটা মুহূর্তেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের একটা প্রশ্নে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানালেন যে ভারতীয় সীমান্তে প্রয়োজনীয় হলে সেনাবাহিনী পাঠানো হবে। হঠাৎ করে নির্বাচনের মধ্যে ভারতীয় সীমান্তে সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন হলো কেন? ভারতীয় সীমান্ত কি উত্তেজনা তৈরি করছে, কিংবা ভারত কোনো ধরনের উত্তেজনা তৈরি করছে? সীমান্তে কি যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে? কি হচ্ছে? কোন পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করলেন? রোববার যে মন্তব্য আমরা তাকে করতে দেখলাম, সেই মন্তব্য কেন করলেন তিনি? চলুন একটু গণমাধ্যম কি বলছে বুঝে দেখি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাটাকে কতটা উদ্বেগের কথা ভাবা যায় সেটাও একটু বিবেচনা করে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, তিনি সীমান্ত নিরাপত্তার কথা বললেন। নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনে নিরাপত্তা নিয়ে নানা রকমের প্রশ্নের উত্তর দিয়েছেন। রংপুর সফর করেছেন রোববার তিনি। সেই রংপুর সফরে তাকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলা হলো, সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলা হলো, এবং সেই প্রেক্ষাপটে তিনি সীমান্তে প্রয়োজন হলে সেনাবাহিনী পাঠাবেন তেমনটা বললেন। গণমাধ্যম বাংলা ট্রিবিউন এই তথ্যটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবো স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী কেন পাঠানো হলো? ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন। বিজিবি তো স্বাভাবিকভাবে বিজিবির কাজই তো বর্ডার পাহারা দেয়া, সেই জন্যই তাদের জন্মই হয়েছে। কিন্তু সেই ব্যাপারটার মাঝে সেনাবাহিনী কেন বর্ডারে পাঠানো হবে, যেখানে বর্ডারের 8 কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী সাধারণত যায় না? সেরকম প্রয়োজন তিনি ফিল করছেন কেন? বর্ডার কি উত্তপ্ত হচ্ছে? ভারতের দিক থেকে কি কোনো সিগন্যাল এসেছে যে বর্ডার উত্তপ্ত হবে? ভারতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কি বর্ডার উত্তপ্ত করছে? অনেক ব্যাপারই সামনে আসবে। চলুন একটু ভেতরে কি বলছে জেনে দেখি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি। কোথাও কারচুপির খবর পেলে গণমাধ্যম কর্মীরা যেন তাদের জানায়, সরকারকে জানায়, তাহলে তড়িৎ অ্যাকশন নিতে পারবেন সরকার। নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের 8 কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না, তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাবো। রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সারা দেশে নির্বাচন উপলক্ষে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে, সেই সঙ্গে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হবে। উৎসবমুখর নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই উৎসবমুখর নির্বাচন কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যখন নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে না, একটা বড় পক্ষকে, একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, তখন নির্বাচনের উৎসবমুখরতা নিয়ে প্রশ্ন আছে। সেই মুহূর্তে তিনি বলছেন নির্বাচন উৎসবমুখর হবে। তিনি বলেন, আমরা দেশের 8 বিভাগেই মিটিং করেছি, সর্বশেষ রংপুর বিভাগের মিটিংয়ের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের মিটিং শেষ করলাম। তিনি খুবই সন্তুষ্ট।
মজার ব্যাপার হচ্ছে যে গত রাতে ঢাকায় একটি অনলাইন পত্রিকা বাংলাদেশ টাইমস, সেখান থেকে সেই পত্রিকার যে সংবাদকর্মী তাদেরকে সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তারপরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। সেই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমি এই ধরনের কোনো কিছু শুনিনি। সেটাও একটা হাস্যরসের জন্ম দিয়েছে। কিন্তু ওই পত্রিকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে যমুনার সামনে যে ইনকিলাব মঞ্চের আন্দোলন, সেখানে সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করা এক দর্শকের মন্তব্য প্রচার করা হয়েছিল সরাসরি, সেই কারণে হতে পারে এই ব্যাপারটা। কিন্তু এখন পর্যন্ত পত্রিকার তরফ থেকে কিংবা সেনাবাহিনীর তরফ থেকে কোনো কিছু পরিষ্কার করা হয়নি। রাতেই সাংবাদিকদের আবার পৌঁছে দেওয়া হয় তাদের অফিসে, এই ব্যাপারটা আমরা দেখেছি। কিন্তু এই ব্যাপারে অবশ্যই আমাদের সবারই সচেতন থাকা উচিত যে সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী এই বিষয়, সেন্সিটিভ বিষয় নিয়ে যদি কেউ বিষোদ্গার করতে চায় বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে অবশ্যই সেই ব্যাপারটা আমাদেরকে খুবই শক্তভাবে মোকাবেলা করা উচিত, যেন আমাদের গর্বের জায়গা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা না করতে পারে কেউ। সেই আলোচনায় যেতে চাই না, মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার কথার আলোচনাতেই থাকতে চাই। তিনি বলছেন সীমান্তে প্রয়োজন হলে সেই সেনাবাহিনীকেই পাঠাবেন। কিন্তু সীমান্তে কি হচ্ছে? সীমান্তে কি কিছু হচ্ছে? যখন আমরা ভারত আমেরিকা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার তৈরি হয়েছে, জোড়া লেগেছে, এরকমটা দেখছি, তখন ভারতের চাপ বাংলাদেশের উপরে তৈরি হতে পারে, এটা অনুমানযোগ্য। কিন্তু সেই চাপ কি মানে বর্ডার উত্তপ্ত হওয়ার ব্যাপার? চাপ তো বর্ডার উত্তপ্ত হওয়ার ব্যাপার নয়। তাহলে বর্ডার নিয়ে শঙ্কা কেন? বর্ডার নিয়ে কেন তিনি বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবেন? সেনাবাহিনী কত পাঠাবেন? সেনাবাহিনীর 1 লাখের বেশি সদস্যকে তিনি নির্বাচনেই ব্যবহার করতে পারবেন না। আমাদের সেনাবাহিনীর ক্যাপাসিটিই বা কত রয়েছে? সেনাবাহিনীকে কেন মানে বর্ডার গার্ডের সঙ্গে ওই সীমান্ত পাহারা কিংবা সীমান্ত নিরাপত্তাতে যেতে হবে? এই ব্যাপারগুলো, এই মন্তব্যগুলো এক ধরনের উদ্বেগ তৈরি করে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে যে বর্ডারে বিজিবি থাকা সত্ত্বেও সেনাবাহিনী পাঠাতে চাইছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার মনে হয় যে মন্ত্রী উপদেষ্টাদের এই মন্তব্য করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত, কারণ তার এই মন্তব্য একটা আতঙ্ক যদি তৈরি করে, মানুষ যদি আতঙ্কিত হয়ে পড়ে, তাহলে সেটা সাধারণ নাগরিকের ক্ষতি, দেশের ক্ষতি। সেই ব্যাপারটা তিনি যদি খেয়াল না রাখেন, মানে নিজের ইচ্ছামতো যখন যা মনে আসে তখন তাই বলবেন, তিনি বলবেন মব বলে বাংলাদেশে কিছু নেই, তিনি বলবেন গত রাতে সংবাদপত্রের যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না, শুনেনইনি, এই ব্যাপারগুলো হাস্যরসের সৃষ্টি করে। পাশাপাশি সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের কথা বললে সেটা এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই আতঙ্কের মধ্যে নির্বাচনের ঠিক 2 দিন 3 দিন আগে জনগণকে ফেলা, সেটা কতটা উচিত হচ্ছে, কতটা অনুচিত হচ্ছে, সেই প্রশ্ন আসবে। নাকি সত্যি বর্ডারে কোনো আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না, স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিকই বুঝতে পারছেন। দর্শক, আপনার কি মনে হয়, কি হচ্ছে বর্ডারে? সেনাবাহিনী কেন পাঠাতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের